তাহলে আমরা গত ক্লাসে যেটা করছিলাম যে কিছু রেসপন্সিভের কাজ করছিলাম অল্প অল্প, বাকিগুলো দেখবো। তার আগে আমরা স্লাইডারটা কি করে ফেলি। স্লাইডারটা ছিল ইমেজ হিসেবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে নেই নাই, যার কারণে যেটা হয়েছে আমাদের এই প্রবলেমটা হয়েছে যে আমি যদি জুম করি বড় স্ক্রিনে যখন দেখবেন তখন এটা মানে স্লাইডারটা ঠিক কি হবে না আর কি, রেসপন্সিভ হবে না। মানে রেসপন্সিভ বলতে বড় স্ক্রিনে সেটা ছোট হয়ে যাবে। এটার একমাত্র কারণ হচ্ছে আমার কি করা নাই, ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসি নাই। তো সেই জিনিসটা আমি এখন করব। এটা ওপেন করেন, ওপেন করার পরে কোথায় বাকিগুলা ক্লোজ করে দেন। করলাম, করার পরে যেটা হচ্ছে স্লাইডার এরিয়া না, এটা এটা হেডার এরিয়া, লোগো, স্লাইডার এরিয়া, এটা না। আচ্ছা, আমরা ইমেজটা এইটুকু মাথার মধ্যে রেখে দেই, কম্পিউটারের মাথার মধ্যে, বাকিটুকু ডিলিট করে দিই। বুঝলেন কি করলাম? এটুকু ফালাই দিলাম। কারণ কি, এইভাবে থাকলে হবে না। এই যে প্রত্যেকটা আইটেম আছে আমাদের, প্রত্যেকটা আইটেম, এটা তো ক্যারুসেলের সিস্টেমটা হচ্ছে কি, এক একটা আইটেম স্লাইড হচ্ছে, বাম থেকে ডান দিকে যাচ্ছে বা ডান থেকে বাম দিকে যাচ্ছে এরকম। তো প্রত্যেকটা আইটেমের যদি ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারবো না ইমেজটাকে? কেউ একজন মনে হয় করছে, এটা মাহবুব করছে নাকি আপনি? হ্যাঁ আপনি করছিলেন, আপনার নাম জানি কি ভুলে গেছি। কাউসার আহমেদ। মাহবুব করছিলেন? তাহলে আপনারটা বড় স্ক্রিনেও ঠিক আছে কেমনে? আপনি আচ্ছা যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে এখন চলে যাবে, স্লাইডারের যে চলে যাবে, সবকিছু চলে গেছে। এখন আমরা যে আইটেম আছে, আইটেম গুলো ধরার চেষ্টা করি। এটা হচ্ছে আইটেমের ডিপ, না বুঝলে বলবেন। আইটেমের ডিপ, তো এইটাকে আমি এটার ব্যাকগ্রাউন্ড করব। অ্যাড রুল করলাম, এটার আগে একটু নেস্টেড করে দেই। কি আইডি ছিল? সিসি স্লাইডার। সিসি স্লাইডার চলে আসছে। এটা এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে আসবো। কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ফোল্ডার আছে, আইএমজি না ইমেজেস ফোল্ডার? আচ্ছা, ইউআরএল তো দিবই, কিন্তু মানে কোন ফোল্ডারে আছে এটা? ইমেজেস ফোল্ডার স্ল্যাশ ওইটা, তারপরে হচ্ছে এইটার হাইট কত ছিল আমাদের? হাইটটা কত ছিল সেটা আমি বলতেছিলাম, ধরেন 600 পিক্সেল, আরো বেশি হওয়ার কথা, রাইট? আমরা একটু দেখে আসি ইমেজের হাইটটা কত। এটা না 932। আচ্ছা যাই হোক, আমরা একটা কি দিব আর কি। এটাকে ম্যাক্স হাইট ইউজ করব, ম্যাক্সিমাম হাইট 600, আর হাইট হচ্ছে 100%। দেখি কি করে হবে। এইভাবে না, ওই হাইটই দিতে হবে, সরাসরি হাইট না। এখানে পার্সেন্টেজ কাজ করবে না, দেখেন এখানে কাজ করে কিনা। কাজ করে না। এখানে একদম মানে একটা হাইট দিতে হবে। তো আমরা হুম আমাদের হাইটটা আরো বাড়ানো দরকার, রাইট? 700। আচ্ছা আমরা এইভাবে দেখি কত দিলে হয়। এমনি নরমালি এটা 100% করার দরকার নাই,
জাস্ট আমি কি করে রাখি। আচ্ছা, এখন আমি যা করলাম জাস্ট খালি ইমেজ দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর হচ্ছে আপনার কি হাইট। তো এইটাতে কি ফুল উইডথ কাজ করবে দেখেন তো, জুম করি, করছে, রিপিট হচ্ছে, এটা বন্ধ করতে হবে। কি কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করে দিই আগে, নো রিপিট হয়েছে। এখন দেখেন এক পাশে চলে গেছে, তো এটাকে আমি কভার করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, চলে আসছে। এখন দেখেন পজিশনটা একটু ক্লিয়ার করা দরকার। ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, সেন্টার। আচ্ছা, আমরা যদি টপ সেন্টার দিই তাহলে কেমন হয়? উপরে চলে গেছে, টপ সেন্টার। এখন এটাকে আমরা যদি রেখে দেই ইয়াতে, স্টাইল শিটে, ধরেন এখানেই রাখলাম। এখন এখন দেখেন, এটা হচ্ছে ছোট করলে এরকম হচ্ছে, যখন 100% করব তখন এরকম দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কি। এখন এখানে দেখেন, এখন যত জুম ইন জুম আউট করেন সমস্যা হবে না, কিন্তু একটা প্রবলেম আছে। আর একটু ছোট করে দিই। এটা মনে হয় ইটা 100% ছিল না, 700। আর যাই হোক, এটি এটি মানে এগুলোর হাইট বিষয় না, আপনি মেপে দিবেন বা হাইট 100% করে দিবেন, সেটা সমস্যা না। এখন যদি আমি এটার মানে টোটালটাকে 100% করি তাহলে ঠিক হয়ে যাবে, ওইটা ওই ভিতরের হাইট যতই বেশি থাকুক না কেন, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যে এই কাজটা করলেন, এখন দেখেন সবগুলা কিন্তু মানে কাজটা ঠিক হইলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ করে নিয়ে আসলাম যে ঠিক হইলো। এই পিছনে আপনি কথা বলেন কেন? আপনি বলেন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, কি প্রশ্ন করছি উনি ওনার মাথায় নাই। উনি ওই যে পাশের ওনার সাথে কি কথা বললো, কি বলছেন ওনার সাথে কি, ক্লাসে যদি কোনো এই, হ্যাঁ, অবশ্যই। ক্লাসে যদি কথা বলেন তাহলে ওই কথাটা স্যারকেও বলা উচিত, না হয় এটা অন্যায়। যাই হোক, শোনেন, এই এইটা যে কাজটা করলাম এটা কি ঠিক হইলো? হ্যাঁ, রাইট। এই চিন্তাটাই আমি মানে আমি আমি মানে আপনাদের কাছ থেকে এটাই এক্সপেকটেশন করছি, এক্সপেকটেশনে ছিল যে আপনাদের মাথায় এটা আসে কিনা, যে মানে আমি তো ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, মানে আইটেম একটা মানে ওইখানে ক্লাস হচ্ছে একটা, ক্লাস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দিব তাহলে একটা ব্যাকগ্রাউন্ড পাবে, মানে একটা ইমেজ। কিন্তু আমার তো দরকার হলো যতগুলো আইটেম থাকবে ততগুলো image। সেটা একটা সমস্যা না? তো এই সমস্যার সমাধান মানে এইভাবে সম্ভব যে আমি ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে করে দেব না, সিএসএস ফাইলে দেব না, এটা কিসে দেব, এটা ইনলাইন করে দেব। এখানে প্রত্যেকটা আইটেমকে স্টাইল করে ইনলাইন করা তো বুঝেন, এইভাবে করতে হয়। তো জাস্ট এটা দিয়ে দিলেন। এখন দেখেন এইখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, এটার করতে হবে, এই মানে আপনার ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হয়, ব্যাপারটা বুঝছেন? যদি মানে এই এখানে বাইরে ডাবল কোটেশন বাহিরে, হ্যাঁ, ভিতরেও আপনার নেওয়া যাবে না। এখন এইটারে আপনি কপি করেন, কপি করে
প্রত্যেকটা আইটেমই দিয়ে দেন। আচ্ছা, এখন তো আমি 3টা ইমেজ দিতে পারবো নাকি? কারণ এখানে আমি যদি বলে দেই ব্যানার ইমেজ 3 বা 3 নাম্বারে, এখানে 2 নাম্বার দিয়ে দিলাম, 3টা ইমেজ দিতে পারবো না? যতগুলো আইটেম থাকবে ততগুলো ইমেজ। এখন দেখেন আসে কিনা, অনেক সময় নাও আসতে পারে। অনেক সময় যদি আপনি একটু ভুল করেন তখন আসবে না। যাই হোক, আমাদের কোনো ভুল হয় নাই, তো চলে আসছে। এখন আমি কিন্তু আলাদা আলাদা ইমেজ দিতে পারবো। তো এটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব বলতে ওয়ার্ডপ্রেস বান্ধব। মানে ওয়ার্ডপ্রেস যখন করবেন ওই আগে সিস্টেমে, মানে মানে ওয়ার্ডপ্রেসে করতে গেলে তো প্রত্যেকটা আইটেমই আপনার ডাইনামিক করা লাগবে। তো ওই জিনিসটা হলো প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা ইমেজ দেওয়া লাগবে। তো ওইটা তো আর সিএসএস দিয়ে ওই ক্লাস দেওয়া সম্ভব না, মানে ক্লাসের মধ্যে সিএসএস ফোল্ডার দেওয়া সম্ভব, এইভাবে করতে হবে। তো এখন দেখেন আমাদের ওই ওই প্রবলেমটা যে ছিল ওইটা আর নাই। আচ্ছা, এটা ফিক্স করলাম। আর কি যেন ছিল? আচ্ছা, আরেকটা জিনিস মনে হয় আমরা মিস করছি। আমি বলছিলাম যে এটাতে একটা প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড দেবো, রাইট? প্যারালাক্সটা আপনাদের দেখা উচিত। তো আমরা যদি প্যারালাক্স দিই, প্যারালাক্স ইফেক্ট, আমি একটা ইউজ করি, ওইটা ভালো লাগে আমার কাছে, লুকেশ ঢাকার নাকি যেন একটা নাম। হ্যাঁ, প্যারালাক্স হচ্ছে যে এখনই দেখতে পারবেন কেমন জিনিসটা। আচ্ছা, উপরেরটা দেখি, উপরেরটা কি আসলে, গিটহাবে দেখি। এটা কার করা? না, এইটা না। না না, ওইটা ছিল, ওইটা খুব ভালো আর কি। আমরা রেসপন্সিভ করতে থাকি, তার বাই দ্য ওয়ে চলে আসবে। তো এখন আমরা যেটা কোন পর্যন্ত করছিলাম, এইটুকু, এইটুকু। আচ্ছা, এই ট্যাবলেটের পুরা হয়েছিল, এই যে এইখানে বাকি আছে। আচ্ছা, রেসপন্সিভের শুরু করার আগে আপনাদের যে যে এইটুকু শিখাইছিলাম, হ্যাঁ, ওইটুকু একটু জিজ্ঞাসা করি। আপনি, হ্যাঁ, ট্যাবলেটের কত দেখা যাইতেছে? ট্যাবলেটের কত, কি বলে ওই ম্যাক্সিমাম মিনিমাম ওয়েট? হ্যাঁ, হুম, সবগুলো আপনি বলেন তো কি। 691? এখন তারা বলছে দেখে তো আপনিও করতেছেন, তাই নাকি? আগে আমি যখন জিজ্ঞাসা করলাম বললেন না কেন? আপনার এখনই আপনার এই বেঞ্চের উপর, মানে ইয়ের উপর দাঁড়ানো উচিত কিন্তু। হ্যাঁ, ওই এই যে যেটার উপর বসছেন ওইটার উপর দাঁড়ায় থাকা উচিত, যদিও অবশ্য ফ্যান উপরে না হয়, কিন্তু আপনি, আমি খুব আবার মানে এই জিনিসগুলো ভয় পাই আর কি, ফ্যান ট্যান।
আপনি লম্বা আছেন, ফ্যানের মধ্যে বাইজা পড়ে আবার আমার মামলা খাওয়াই দিবেন, ওইটা একটা ঝামেলা আর কি। বাইসা গেছেন। এখন ইয়া বলেন ওই আপনি আশরাফ, ও কাউসার, কাউসার ভাই বলেন, আপনি বলেন যে মোবাইলের ইটা কত, ম্যাক্সিমাম মিনিমাম? 400 কত? হয়নি হয়নি, আপনি বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখানে ই করা আছে। যাই হোক, আমরা সবই ভুলে গেছি, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন বড় স্মার্টফোনের ক্ষেত্রে মানে এই বড় মোবাইল, বিগ, এটার কত মিনিমাম ম্যাক্সিমাম কত? 666। বাহ, চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়েছে না? হাসেন কেন, হয়েছে তো। কি, কি বল, হ্যাঁ, দেখছেন। তাহলে আপনি এই 700 600 কোথা থেকে পাইলেন? 600 তো কোনো ই নাই কোনোভাবেই। এই কাউসার ভাইয়ের পেছনে 479 তখন হয় না, 767 পর্যন্ত। ওই 320 থেকে ওইটাও 767 পর্যন্ত কাজ করবে। 480, 479 পর্যন্ত না। হ্যাঁ বলেন। হ্যাঁ ওইটা ইয়া পর্যন্ত চলবে আর কি, 767 পর্যন্ত। এই জন্যই মানে 320-এর জন্য যদি করেন তখন ওই যে 480টা হয়ে যায় আর কি, এই কারণেই হয়ে যায়। কারণ 360 দিবেন কেন? মিনিমাম কত দিছে আর ম্যাক্সিমাম 360? 760, তখন ওই 700 766 এই পর্যন্ত দিচ্ছেন, তাহলে তো ঠিকই আছে। কি পায় না? আচ্ছা, 360-এ কেন, কেন? আরে না, কিসের? আচ্ছা এই দেখেন, এই জিনিসটা আমি ই করি মানে ঠিক করি, দেখেন এই যে এখানে দুই পাশে কিন্তু এক পাশে ইমেজটা কত উপরে উঠে আছে, আর এইগুলার হাইট বেড়ে গেছে, তো এইগুলা একটু ফন্ট সাইজ কমাইতে হবে আর কি। দেখি, ধরেন এইরকম রাখলাম, এরকম 19 পিক্সেল, রেসপন্সিভ কোথায়, 700, এটা 19 পিক্সেল, দেন এটাকেও কমায় দেই। কি, তাই নাকি? যেটা দরকার সেটা রাখি নাই। কপি হয় নাই, ওইটা মনে হয় কপি হয় নাই। হ্যাঁ, এই দেখেন দেখেন, পরে কিন্তু আবার রেসপন্সিভ পারবেন না। এই রেসপন্সিভ করা পানি বাদ। হ্যাঁ, এগুলা জাস্ট খালি ফন্ট সাইজ, উইডথ এগুলা চেঞ্জ করতে হয়, আর কিছু না। এটা তথ্য রাখে। কি পিকচার, পিকচার কি হইছে? এটা ওই যে কিছু মার্জিন টার্জিন ই করলেই ঠিক কিছুটা ই হবে আর কি, ক্লিয়ার হবে। এই দেখেন কতটুকু আছে উপরে মার্জিন, টপ, এটা কমাই দেন, এত রাখার তো দরকার নাই।
কিছু বলবেন? হাত তুললেন যে? ও আচ্ছা, এটার হাইট উইডথ কমান। এত হাইট উইডথ দরকার আছে? যখন হাইট কমাবেন লাইন হাইটে কমাইতে হবে। আহ, জি, এটা মানে সব কমানো একেবারে খুব কঠিন কিছু? মানে এটা তো আপনার শুধুমাত্র কপি পেস্ট করতেছেন, এখানে তো আর কিছু লেখা লাগতেছে। রেসপন্সিভ করার জন্য তো এক্সট্রা আপনার টাকা দেবে, সমস্যা কি? আগে উইডথটা দেই, উইডথ কমাই, যে দুই পাশে মানে এক পাশে নিয়ে আসি, মানে একই লাইন। তারপরে হচ্ছে আপনার কিসের? ও আচ্ছা, ওইটা। এই জিনিস ফন্ট সাইজ আছে এখানে? আচ্ছা থাক, এইভাবেই থাক। এগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন যদি আপনার থাকে, ডিজাইন থাকে, মানে আপনার যদি মোবাইলের জন্য ডিজাইন দিয়ে দেয়, তখন আপনার ওই ডিজাইন মতো করতে হবে। আর যদি না দেয় তাহলে আপনার আন্দাজে আর কি, যেটা ভালো লাগে এইভাবে করবেন। দেখেন এখন কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে, রাইট? আরেকটু আমি করতে পারি, এগুলোর মার্জিন টার্জিন কমে দিতে পারি। মার্জিন বটম ধরেন 20 আছে, এটা আমি কমিয়ে দিলাম 8। হ্যাঁ অবশ্যই। ফন্ট সাইজ কি কত ছিল? 19। দেখবো আমরা ব্রাউজার, কোন ব্রাউজারের সমস্যা সেটাও দেখবো। তারপরে আছে এটার মার্জিন বটমটা একটু বেশি আছে না? মার্জিন বটম 0 ডিগ্রি 5। যেটা যেটা কমাবেন, মানে ঠিক করবেন, ওইটা ছাড়া বাকি সব মুছে ফেলবেন। এই যে এটার মার্জিন বটম কমান। আর কি থাকলো? আর কিছুই না, এখন কিন্তু ঠিক আছে। দেখেন এখন কিন্তু সমান হয়ে গেছে। তো এইটা এইগুলার সবগুলার হেডিং চেঞ্জ করে দেন। হেডিং এটা দিছেন কত? 19। আচ্ছা, তাহলে এইগুলার আপনি করেন, কারণ সব একই রকম থাকা উচিত। 19 পিক্সেল, 20 দিয়ে দিলাম। এখন এইখানে লেখেন, তারপরে কি করবেন, এইটারে আপনি ওইটার ভিতরে নিয়ে নেন, সবগুলো একসাথে থাকুক। আর এখান থেকে 19 পিক্সেল কেটে দেন। বুঝলেন তো কি করলাম? তারপরে এই যে এইটার প্যারাগ্রাফের যে ইটা আছে, এটা তো আমরা 14 পিক্সেল দিছি, তো না হয় খারাপ লাগবে। এইটা 14 পিক্সেল তো আমার এখানে আছে, ওইখানে আমি জাস্ট এই ক্লাসটা ধরাই দেই।
এই দিকে চলে গেছে কেন এটা? সবকিছু এই দিকে কেন? ও আচ্ছা, এখানে দেখেন স্ক্রল চলে আসছে, কিসের কারণে স্ক্রল চলে আসলো সেটাও বের করতে হবে। এখন কিসের ওয়েট? কোন ইমেজ? এই দেখেন, এটা এই স্ক্রলটা যে কোত্থেকে আসছে সেটা বের করার উপায় দেখেন কেমনে বের করেন। আপনার প্রত্যেকটা করেন, প্রত্যেকটা সেকশন আলাদা করেন। আছে এই সেকশন আছে, এটা কি? এই দেখেন প্রত্যেকটা এই একটা সেকশন, এটা একটা সেকশন, তারপরে এটা একটা সেকশন, এইভাবে আর কি। তো আমরা দেখবো যে কোন সেকশন চলে গেলে এই স্ক্রলটা চলে যায়, এটা বোঝার উপায় এটাই। তো আপনি করেন, উপর থেকে ডিলিট করেন। এটা ডিলিট করলাম, গেছে? উপরেটা হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, ওটা রিলোড দিলে চলে আসবে তো। এই সেকশনটা বাদ দিয়ে দিলাম, উপরে যে লেটেস্ট প্রোডাক্ট এরিয়া সেকশন এটাও বাদ দিয়ে দিই, যায় নাই। ট্রেন্ডিং এটাও বাদ দিয়ে দিই, যায় নাই। তো হোম ব্লক এরিয়া বাদ দিয়ে দিলাম, এবার ঠিক আছে। ইয়েস, সব চলে গেছে। কোথায় স্ক্রল আছে? স্ক্রল আছে? আমি তো, আমার মনে হচ্ছে চোখের সমস্যা নেই। আচ্ছা, ব্লক এরিয়াটারে আমরা, এখন তো আমি মানে অনুমান করতে পারছি যে ব্লক এরিয়াতে সমস্যা হইতে পারে, তো ব্লক এরিয়াকে আমি নাই করে দেই। দেখেন তারপরেও কিন্তু আছে হালকা। তারপরে নিউজ লেটার, না এটাও না। ফুটারের সম্ভব, না ফুটারেও না। ট্রেন্ডিং, ট্রেন্ডিংও না। আচ্ছা, এটা সম্ভবত তাহলে ইয়াতে স্লাইডার এবং ব্লগে। স্লাইডারে কেন আসবে সেটাই বুঝলাম, লেটেস্ট প্রোডাক্ট স্লাইডার। ইয়েস, ইয়েস। এই কোনটার স্লাইডার, কোনটার কোনটার? আচ্ছা, কার কার আছে দেখি। এই যে এটা, এটা তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এটা নাই করে দেই কেমন হয়? আইটেম, এই হচ্ছে left, right। আচ্ছা, এমনি ভিতরে নিয়ে আসছি, এখন দেখি স্ক্রলটা আসে কিনা। স্ক্রল অনেক কমে গেছে আর কি। যাই হোক, অন্য কোনো কোনো জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু করে ফেলি। আচ্ছা, ওইটা আমি ঠিক করতেছি। 25, 25 রাখলাম, আর এদিকে লেফট -25। এইভাবে রাখলাম, 25 25 রাখলাম। কিসের ওয়েট? ছোট করে দিতাম। আচ্ছা, ছোটর আগে আমরা কাজ করি।
আমরা এক কাজ করি, দাঁড়ান, এইটা এইটা এতটুকুই থাকুক, সমস্যা নাই। এটা রেখে কিভাবে কাজ করা যায় দেখেন। এই যে দেখেন, এটার উইথ 100%, মার্জিন 0। এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে আমরা ওই ইগুলা, এই দুইটারে ডানে বামে সরাই। 46। আচ্ছা, এটাও 46। 46, 46। কি কি কাজ করে না ওটা? তাহলে আপনার মার্কআপের সমস্যা আছে। কিসে? আপনি কিভাবে দিচ্ছেন সেটা আগে দেখতে হবে। আসলে ওই 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 জিনিসটা আর কি হয়তো বা প্রবলেম হতে পারে। আচ্ছা, এর পরেরটা আসতেছে, পরের টুকু হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট। এই যে এখান থেকে এখানে এই দেখেন, এই এইগুলা ওই পাশে চলে গেছে। আচ্ছা, আমি এইভাবে দেখি। আপনি টেক্সট একটু ছোট করে দেন। ফন্ট সাইজ আছে আপনার 24। তারপর তারপরে কিন্তু স্ক্রল আছে, হ্যাঁ। কন্টেইনার, রো, কলাম। আচ্ছা, এখানে এরকম কেন? এটা এটা এমন কেন? কলাম লিড। না না না, ওইখানে তো কোনো ডিপ ছাড়াই ক্লাস দেওয়া, ব্যাপারটা বুঝলাম না। কে করছে এই কাজ? আমি? কেমনে সম্ভব? এটা নাফিজের ষড়যন্ত্র। এখানে ডিপ ক্লাস ছাড়াই। তাই নাকি? তো বলবেন না আপনি এই ডিপটা? আহ,
এটা কি? কে কে এটা এটা বলছিলেন? আচ্ছা, এটা কোনো কাচের মধ্যে পড়লো ডিপ ছাড়া? এটা হয়তো বা কোনো ভাবে মিস্টেক হয়ে গেছে, মানে এই যে দেখেন, এখন কিন্তু কোনো স্ক্রল নাই, ওই একটা কারণে। মানে কন্টেন্টের বাইরে না, ওইটা ক্লাস ছাড়াই তো, ওইটা একটা ক্লাস। তো ডিবের মধ্যে ক্লাস কিছুই দেওয়া হয় না, ডিবও দেওয়া হয় না, সেকশনও দেওয়া হয় না, তাহলে ওটা ক্লাস কেমনে কাজ করবে? মাঝখানে একটা আসতেছে ট্যাগ, এটা কোনো ট্যাগও না, এটা কিছুই হয়েছে না। কি কোন সমস্যা? হ্যাঁ, ওইভাবে আছে আর কি। এখন দেখেন, এখন ট্যাবলেটে দেখেন, এ আসছে লেটেস্ট প্রোডাক্টে কি হয়েছে এখানে? এটা একটু মার্জিন বটম মাইনাস করে দেন। আচ্ছা, এখন এই হয়ে গেছে, মানে আমাদের কিন্তু 768 ঠিক হয়ে গেছে, হয়েছে, মানে টোটাল জিনিসটা হয়েছে। আপনি বুঝছেন? হ্যাঁ, পেছনে বসে গেলে সামনের দিন থেকে আপনি সামনে বলবেন, এই যে এখানে আমি চাই একদম ফ্রন্ট ইয়াতে, ঠিক আছে? তো মানে আমাদের যে 768-তে আমাদের প্রবলেম গুলো ফিক্স করছি, এখন আমরা আসি মোবাইল 100 একদম 320, ভালো ভালো করে দেখেন, 320-এ এরকম হয়ে গেছে, চমৎকার না? আচ্ছা, আমরা মোবাইলের জন্য আমরা বুটস্ট্র্যাপের এটা ইউজ করতে পারি, অথবা অন্য কোনো jQuery করতে পারি। তো অন্য নেক্সট প্রজেক্টে বুটস্ট্র্যাপেরটা দেখাবো, আজকে ইয়াটা দেখাই, মানে অন্য কোনো লাইব্রেরি ইউজ করে রেসপন্সিভ করা, যে ওইটা সুন্দর আর কি। যেমন ধরেন সিডোর একটা মেনু আছে। হ্যাঁ, কি মেশিন বানান আপনি একটা, এই একটা সিডোর মেনু ডাউনলোড দেন। তো ডাউনলোড এটা দেখেন এখানে কি কি আছে। সিডর 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 মনে নাই? সিডরের কথা মনে নাই? আচ্ছা, সিডর নামের এক বাচ্চাও মানে ছিল মনে হয়, ওইটা বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই সময়ে জন্মগ্রহণ করছিল, তার নাম রাখছিল বা কি আর কি, সিডর। এখন দেখেন আমরা কি নিব, সিএসএস নিব এবং জেএস ফাইল নিব। সিএসএস এর ভিতর ডার্কও নিতে পারেন, লাইটও নিতে পারেন, ওটা আপনার ইচ্ছা মতো। ওটা মানে ডার্ক নিলে হবে কি, কালো আর কি, ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে, অন্যরকম স্টাইল আর কি, দুইটার দুই রকম স্টাইল, ওটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তা আমি সব সময় ইটা নেই, ডার্কটা নেই আর কি, ডার্কটা ভালো লাগে আমার কাছে। তো ইউজ করছেন? হ্যাঁ, ইউজ করছেন সিডর? ও আচ্ছা, এমনি এই সিডর মেনু ইউজ করছেন? আচ্ছা, জেএস নিলাম আর নিলাম। সিডর সিডর কি কাজ করে জানেন? সিডর গুণিজন। এতক্ষণ কি নিয়ে কথা বলতেছি, মেনু রেসপন্সিভ করা, আর উনি বলতে সিডর দিয়ে কি কাজ করে। আরে কপাল। এখন
এই সিএসএস যে আমি নিলাম এটা কল করতে হবে, রাইট? ওইটাই। এখন আমি কোথায় কল করব? ধরেন বুটস্ট্র্যাপের নিচে কল করে দিই, সিএসএস এর মধ্যে আছে, আমি জাস্ট এটাকে এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আবার জেএসটা আমার কল করতে হবে। তো এটা কোথায়? জেএস এর মধ্যে আপনি এইটা রাখবেন, তারপর কি আর কি, তারপর এটারে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ইনিশিয়ালাইজ যেটা হচ্ছে আপনার এটা কাজ করবে, কোথায় কাজ করবে সেটা বলে দিতে হবে যে কোন জায়গায় কাজ করবে। যেমন ধরেন আমার মেইন নেভিগেশন, এইখানে আমি কাজ করাবো, তাই না? তো এখানে কাজ করাতে গেলে এটার যে সিস্টেম দেখেন, এটার কিছু ডেমো আছে, যেমন সিম্পল এই যে এরকম ক্লিক করলে ডানে বামে চলে আসবে এরকম। তারপরে আছে লেফট মেনু, তারপরে আছে রাইট মেনু, উপর থেকেও আসতে পারবো। তো আমার দরকার রেসপন্সিভ মেনু, এই যে এটা। আচ্ছা, এটা দিতে গেলে দেখেন কি করতে হবে। প্রথমে আমরা কি করলাম, সিএসএস কল করলাম, তারপরে জেএস কল করলাম। ওই ফাইলগুলো আবার রেখে দিয়েন ফোল্ডারের মধ্যে। আপনার অনেকে আছে আবার ফাইল না রেখে কল করে আবার বলেন যে হয়েছে। তো এই জিনিসটা করলেন, করার পরে আপনার দেখেন মার্কআপ দেখেন, এই হচ্ছে আপনার এইচটিএমএল মার্কআপ, এই যে এইটুকু। ঠিক আছে, এই যে এটাই হলো মেনু, ইউএলএলআই করে মেনু নিয়ে আসছে। আর এটার একটা আইডি রাখছে, নেভিগেশন আইডি বা ক্লাস যেটাই। তো এটার বাইরে মানে ন্যাব ইউএল ন্যাবের বাইরে একটা সোর্স, মানে এখান থেকে আমরা মানে মেনুটা খুঁজে বের করব। আর এর উপরে আছে এই মোবাইল হেডার। তো এই যে এইটুকু দরকার, এইটুকু লাগবে, কারণ ওইটা হচ্ছে একটা মানে দিবে আর কি। না, হ্যাঁ অবশ্যই ইয়ার মানে এটার ভিতরে আর কি, জাস্ট এইটার যে আমার যে মেনু মেনুর যে বা নেভিগেশনের যে ডিপটা এটার উপরে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখেন কি চেঞ্জ হলো। এখন দেখেন আমার তো দেখেন এখানে একটা মেনু নামে একটা চলে আসছে, মেনু। তো এটা তো আমার মেইন সাইডে ডেস্কটপে দরকার নাই, তাই না? তো এটা ডিসপ্লে নান করতে হবে। এটার কি মোবাইল হেডার নামে একটা আইডি চলে আসছে, এটারে আমি ডিসপ্লে নান করব স্টাইল সিএসএস। এটা কি আইডি ছিল না? আচ্ছা, আইডি এটা ডিসপ্লে, হ্যাঁ অবশ্যই। উনি এতদিন কোথায় ছিলেন? আচ্ছা, এটারে তো আমি এখানে নাই করে দিলাম। এখন আপনি ইয়াতে মোবাইলেতে যান, আছে? ওইখানেও নাই, কারণ স্টাইল শিট এটা পাচ্ছে। তো ওই জিনিসটা আমার ডিসপ্লে ব্লক করা লাগবে কোথায়? রেসপন্সিভ 320 এ আপনি এটারে ডিসপ্লে ব্লক করেন। কোনটা? হ্যাঁ, হ্যাঁ 320 এ এটা এটা আপনি দিবেন 300। 300 না দিলেও কাজ করবে, তবে দেওয়াটা বেটার, কারণ হচ্ছে আপনার কন্টেন্টের উঠে থাকবে না। নাফি সব সময় ঘুমায়, দেখেন আপনি হোমওয়ার্ক দেন না আবার ঘুমান। তো এই দেখেন মেনু চলে আসছে। হ্যাঁ, তো এখন আমি কি করব, এই যে জিনিসগুলো এটা তো দরকার নাই, আমার এটা দরকার আছে, এগুলো নাই করে দেই। তো এটা কি, এটা হচ্ছে আপনার দেখেন মার্কআপ দেখেন, আপনার মেইন নেভিগেশন এই জিনিসটারে নাই করবেন। ক্লাস ডিসপ্লে কি, ডিসপ্লে নাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন দেখেন ওইটাও চলে যাবে। তো ভালো কথা, চলে গেছে। এখন আমার যেটা করতে হবে, আচ্ছা হ্যাঁ ক্লিক করলে যেটা আসে সেইটা করতে গেলে দেখেন কি করা লাগে। আমরা এই যে এই কাজটুকু করে ফেলাইছি, মোবাইল হেডারকে ডিসপ্লে নান করছি, এটা স্টাইল সিএসএস করছি, আর মিডিয়া কুইরিতে ওই এটারে ডিসপ্লে ব্লক করছি। হ্যাঁ, হ্যাঁ কি
ড্রপ ডাউন করা যাবে, ওইটা হলো বুটস্ট্র্যাপ দিয়া, ওইটাও করব আমরা নেক্সট প্রজেক্টে, ওইটা করব বা এই প্রজেক্টে দেখা দিতে পারি সময় থাকলে। আচ্ছা দেখেন, এটা দেখেন আগে, এই মানে বাইরের লাইব্রেরি ইউজ করাও শিখতে হবে, আবার বুটস্ট্র্যাপটাও শিখতে হবে, দুইটাই শিখতে হবে। তো এটা হচ্ছে আমরা এই কাজটি করে ফেলাইছি না, মনে আছে কি করছি? মোবাইল হেডারটা নিছি, ওটা ডিসপ্লে নান করে দিছি স্টাইল সিএসএস এবং 320 সেটা ব্লক করছি। তো এখন আমার এই কাজগুলো শেষ, এই কাজগুলো শেষ। এখন দেখেন স্ক্রিপ্টে ইনিশিয়ালাইজ করছে কেমনে। হ্যাঁ, তো এই রেসপন্সিভ মেনু বাটন সিডর মেনু হিসেবে মানে ইনিশিয়ালাইজ হবে। রেসপন্সিভ মেনু বাটন ক্লাসটা আইডিটা কোথায় কোথায় আছে? এই যে এখানে, যেটা আমরা মেনু ঠিক উপরে রাখলাম ওইটার মধ্যে এখানে আছে আইডিটা। এই আইডিটা কি সিডর মেনু হিসেবে কাজ করবে। কিভাবে? নেম হচ্ছে সিডর মেইন, আচ্ছা এটা থাকুক সমস্যা নাই। সোর্স, এটাই হলো ইম্পর্টেন্ট, আপনি চেঞ্জ করবেন এই জায়গায়। সোর্স, সোর্স কি নেভিগেশন, কোন জায়গা থেকে আসতেছে মেনুটা সেটা আমরা দেখাই দিতে হবে, যেই জায়গা থেকে আসতেছে নেভিগেশন। এই নেভিগেশন ডিবের মধ্যে মেনুটা আছে। তো এই ক্লাসটা বা ক্লাসও দিতে পারেন, আইডিও দিতে পারেন, যদি ধরাই দেই তাহলে ওইখান থেকে সে মেনু পিক করবে। হ্যাঁ, ওই মানে যে ডিবের মধ্যে থাকবে ওই ওই ডিবের ক্লাস, ক্লাসটা দিয়ে দিলে হবে। যেমন আমি যেটা দিয়ে দিই দেখেন, মেইন যে আছে আপনি এটা কল করে দেন, আপনি একটু করে দিলেন যে এটা সিডর ন্যাপ। এই দেখেন এখানে তো আমার এটা তো ঠিকই আছে, কারণ আমরা ঠিক যা নিছি ওইটাই। দেখেন এই যে এই যে রেসপন্সিভ মেনু বাটন, এটা জানিছি ওইটাই। তারপরে আপনার নেভিগেশন, এইটাই হচ্ছে মেইন। তো এটা আমরা আমাদের কিন্তু নেভিগেশন নাই এই ডিপটার মধ্যে, মেইন নেভিগেশন নামে ক্লাস আছে। তাহলে আমরা এই এখানে হ্যাশ না দিয়ে কি করব, ডট, তারপরে এটা দিয়ে দিলাম। এখন দেখেন আপনি ক্লিক করেন ওইটাকে, আসছে। আচ্ছা এখন, আচ্ছা আপনি যদি ডান দিকে চান, এটা বাম দিক থেকে আসতেছে, যদি ডান দিকে থাকেন। হ্যাঁ, উপরে না, উপরে না, উপরেরটা অন্য অন্য ফাংশন। এই যে সাইড একটা আছে, সাইড রাইট, এটা যদি দিয়ে দেন তাহলে ডান দিক থেকে আসবে। হ্যাঁ কি, নিচ থেকে? এ ডান দিক থেকে আর বাম দিক থেকে হয় আর কি। এই দেখেন এখন এই বাটনটা আপনার এমন জায়গায় রাখতে হবে, মানে এইখানে রাখতে হবে, আদারওয়াইজ ওইটা ভিতরে চলে যাবে, তখন আর বাটন খুঁজে পাবে না ইউজার। ওই জিনিসটাই করতে হবে, ঠিক করতে হবে। আমরা স্লাইডার র্যাপার, এটার স্লাইডার র্যাপারের ভিতরে কাজ করতেছি তাই না? হেডার এরিয়া, হেডার হেডার, এই যে এটা। আচ্ছা এখানে দেখেন আমাদের এই যে কল SM48 এইভাবে দেওয়া আছে, কিন্তু কল অ্যাক্সেস দেওয়া নাই, যার কারণে সে পুরা পাচ্ছে, মানে ওই পুরাটাই পাচ্ছে, 12 পাচ্ছে আর কি, 12 না দেওয়ার কারণে 12 পাচ্ছে, ওইটা দিয়ে দিতে হবে, দিলে আমাদের পাশাপাশি থাকবে। যেমন ধরেন এইখানে আমরা কল SM দিয়ে দিছিলাম, অ্যাক্সেস, এটার মধ্যে 4 না দিয়ে 6 দিলেন সমস্যা নাই, এখানেও দিয়ে দিন ওইটা, তাহলে কি অর্ধেক অর্ধেক পাবে সে। দেখেন এই যে এখানে চলে আসছে, মানে দুইটা এইটুকু পাচ্ছে আর সে এইটুকু পাচ্ছে। তো আমরা এটাকে একটু করি, কাস্টমাইজ করি। মোবাইল হেডার এটার বলে দেই আমরা টেক্সট লাইন রাইট, তারপরে হচ্ছে মার্জিন টপ দেই, একটু নিচে নিয়ে আসি।
কি থাকবে? হ্যাঁ, এটা করা যাবে, সমস্যা নাই। আমি দেখাইছি না এটা? কালার কালার কাজ করতেছে না, এখানে কাজ করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটু রেখে আসি কোথায়, রেসপন্সিভ মোবাইল হেডার ডিসপ্লে ব্লক, এটাতে আমি রাখলাম। তারপরে হচ্ছে আমার কালারটা চেঞ্জ করা দরকার। এখানে কালার হচ্ছে সাদা দিয়ে দেই নাকি বলেন? ফন্ট সাইজ 20 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে ফন্ট সাইজ আর একটু ছোট করি, এতটুকু। আচ্ছা, এখন আপনার ক্লিক করেন, তারপরেও দেখেন হয়ে গেছে, মানে এতটুকু। তো সেটারে এই করতে হবে, এই করতে পারবেন, সমস্যা নাই। আপনি এটারে একটু মার্জিন রাইট মাইনাস করেন, মাইনাস করলে তো আবার স্ক্রল আসতে পারে। আচ্ছা, এটারে যদি আমি লেখা না দিয়ে যদি আমি দিই, 3টা দাগ, 3টা দাগ মানে কি? এফ এ আই প্লাস এফ এ ওটা হচ্ছে বার, বার না বারস কোনটা? কই, এটা এরকম কালার কেন? এই তো আসছে। দেখুন, এটা তো ফন্ট দিয়ে করলাম। কোথায় থাকেন? তো মনোযোগটা আপনার বেশি ছিল না? কি কি? হ্যাঁ, অবশ্যই এটা যদি একদম একদম মানে ভূমিষ্ঠ হইছে একটা মানুষ, মানে আচ্ছা, এখন ঠিক আছে তো নাকি? আচ্ছা, আমরা মেনু নিয়ে বেশি সময় কাটায় ফেলাইতেছি, বাকি নিচে যাই। তো এখন দেখেন, এখানে এই যে এগুলা এগুলা আপনারা স্টাইল করতে পারবেন না? এখানে যে কোনো ইচ্ছা মতো আপনার করতে পারবেন, কালার দিতে পারবেন। এই যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার সিডর ইনার, এইটাতেও না, সিডর মেইন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি ইচ্ছা মতো কালার দিতে পারেন, FF000। এই তো। তারপরে এখানে বক্স শেডো আছে, বক্স শেডো বাদ দিয়ে দেন, বক্স শেডো বাদ দিয়ে দেন যদি আপনার ভালো না লাগে। পরে এই যে বর্ডার আছে, এগুলা চেঞ্জ করবেন, এগুলা তো আপনারা পারবেন, সমস্যা। তো এটা মানে যখন প্রয়োজন পড়বে আপনার থিমের কালার অনুযায়ী চেঞ্জ করবেন আর কি। আপনার থিমের টেমপ্লেটের কালার কি সেটা অনুযায়ী চেঞ্জ করবেন। তারপরে এই যে দেখেন এই অবস্থা কেন, এটা মানে হয়ে গেছে না? স্লাইডারটা ঠিক করি, লেটেস্ট, প্রত্যেকটা আইটেমের যে আমরা হাইট দিছিলাম,
এটা দেই 400 পিক্সেল, আরো কমাই, এতটুকু রাখি, 288। তারপর ক্যাপশন, এটা আছে টপ এত। আচ্ছা, এইটা টেক্সট ছোট করে তারপরে এটা নিয়ে আসি, আদারওয়াইজ পরে আবার কি করবেন। 14 পিক্সেল, একে আপনারা খেয়াল করতেছেন তো নাকি? কেন এত বেশি কেন? বেশি মনোযোগ থাকলে তো আবার ঝামেলা। এখন কি করতে হবে বলেন না কেন, কি করতে হবে? এটার ওইদিকে চলে গেছে, ক্যাপশনটাকে আমার এই যে অনেক বেশি ইদে আছে, ওটা নিয়ে আসতে হবে। তারপরে আবার মানে আমার যেটা হয়েছে ফন্ট সাইজ, এতটুকু থাকুক, আর এটাও থাকুক। সব নাও, এটার উইডথ কমাই। প্যাডিং কি? হ্যাঁ, হাইট কি দাঁড়াইছেন কেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এইবার এইবার যেটা করব আমরা, যে এই ইটা আছে বুলেট, এই বুলেটটাকে সাইজ ছোট না, একটু নিচে নামাই দিই, জিরো করে দিই। আচ্ছা, এখন এইগুলারে আমি নিয়ে যাই। তারপর এটার ফন্ট সাইজ কমাইছি, কি ব্যাপার? কে কে? মাহবুবে, মাহবুব কি করছে জানেন? তার প্রজেক্টের মধ্যে তার নিজের ছবি টবি দিয়ে একেবারে
আচ্ছা, এটাকে টপ, এতটুকু রাখ, 32। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করছেন? আচ্ছা, এতটুকু রাখো। সবচেয়ে ঝামেলার, এই শোনেন, কথা বলেন কেন? সবচেয়ে ঝামেলার যে জিনিসটুকু, এইটুকু কিন্তু করে ফেলাইছে। মানে এইটুকুই সবচেয়ে বেশি ঝামেলার, যে উপরের যে কি অংশটুকু, মানে মেনু ঠিক করা। এখন আপনার খুব দ্রুত এইগুলা করা যাবে। যেমন ধরেন এই যে এই টাইটেল, একটা যদি মানে দেখেন এইটুকু ফন্ট সাইজ করে দেই, তাহলে কি হলো, সবগুলা টাইটেল চেঞ্জ হয়ে গেল। তো এই উপরে নিচে তো ই আছে, এই শোনেন, কোনটা বিফোর? আচ্ছা, আপনি আরো একুরেটলি করবেন, সমস্যা নাই, মাইপে টাইপে করবেন। আমি তো খুব দ্রুত করতে যাচ্ছি আর কি। তারপর তারপরে ধরেন এই যে এইগুলার নিচে কোনো মার্জিন নাই, প্রত্যেকটা ইয়ার নিচে, প্রোডাক্টের নিচে মার্জিন করতে হবে। অ্যাক্সেস, অ্যাক্সেস দেওয়া নাই ওইগুলা। যখন আপনার, যখন আপনার এমনি হচ্ছে, তখন কি দেওয়ার দরকার আছে? আপনার তো এটা টোটাল 12 দরকার, তাই না? অল অ্যাক্সেস 12 দিতেন, দিলে কিন্তু এটা তো অটো ডিফল্ট পাচ্ছি। যদি আমরা কিছু না দেই, তখন অ্যাক্সেস 12 পাবে, মানে 12 পাবে, এসএম বা অ্যাক্সেস 12 পাবে যদি না দেন। আর যখন আপনার দরকার পড়বে, যখন এটারও ভাগ করা দরকার, আপনার কলাম 2 কলাম, মানে 6 6 করে, তখন দিবেন। আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। মোবাইলের জন্য আর কি, মোবাইলের জন্য 12ই তো রাখবেন। এখানে যদি আরো ছোট করেন, দেখেন না, দেখা যাবো কিছু, এই লুকের, এই লুকের কিছু থাকবো। কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, ইমেজের হোভার দিবেন কেন? হোভার মানে মার্জিন বটন কাকে দিছেন? ইমেজ কে? এই ডিপটাকে? ইমেজ কে তো মার্জিন দিব না আমরা। দিব কাকে? আমরা দিব একদম মেইন, মানে যে ডিপটা, প্যারেন্ট, মানে প্রোডাক্ট। আচ্ছা, আপনারটা দেখতে হইব আসলে, এইভাবে বুঝতে পারতেছি না আপনার প্রবলেমটা, বুঝছেন?
এটা নরমালি আসলে ওই প্রবলেম হওয়ার কথা না, আপনি কি বলতেছেন সেটা বুঝতে। এই দেখেন, এই এই শুনেন, এই যে কথা না বললে শুনেন, দেখেন আগে আমরা এই কাজটা শেষ করি, হ্যাঁ? কারণ আবার প্যারালাক্স দেখাইতে পারতাম না পরে, আবার প্যারালাক্স দেখাইতে বেশি সময় লাগবে না। এইগুলো তো আপনারাই করতে পারতেন, তাই না? তারপরে স্যার কি, স্যারে করে দিলে ওইটা হয়, আমরা করলে পারি না। এই যে এইগুলার হাইট উইথ ছোট করা, এগুলা কোনো বিষয়। আচ্ছা, এটার হলো মার্জিন রাইট আছে মনে হয় নাকি? মার্জিন রাইট কোথায় দেওয়া? এখানে। তাহলে আমি মাঝে মধ্যে দিয়ে দেয় ডিজাইন, মাঝে মধ্যে দেয় না। ডিজাইন ছাড়া করাই তো সুবিধা, আপনার ইচ্ছা মতো করবেন। পরে অবশ্য ক্লায়েন্ট যদি আবার একটু অন্যরকম হয়, তখন আবার এই মডিফিকেশন দেয় অনেক বেশি, যে এইটা ঠিক করো ওইটা ঠিক করো, বিরাট ঝামেলা আর কি। কতগুলো আছে গাড়তেরা আসলেই। ক্লায়েন্ট বাদ দিলে চলবো? ও আচ্ছা, আমি বাড়াইছি। হ্যাঁ, কি কিসের প্রাইস? কি কি করতে চান আপনি? এটা বিক্রি করতে চান? হ্যাঁ, তাহলে ক্লায়েন্টকে আপনার টাকা দিতে হবে। আপনাকে দিবে কেন? আপনি চাচ্ছেন ক্লায়েন্টের কাছ থেকে? কত চাইতে পারে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, যদি এটা করেন মিনিমাম এটার মানে ওয়ান পে, এটা $50, 50। না না না, পুরাটাই। কে পছন্দ, প্রাইসটা পছন্দ হইলো না? এটা করতে তো বেশি সময় লাগবে না আপনার? হ্যাঁ, কি করবেন? ওয়ার্ডপ্রেসে তো আমরা নিয়ে আসবো 18 তারিখে, 18টা ক্লাস হওয়ার পরে যখন আমরা শুরু করবো তখন নিয়ে আসবো। আগে তো HTML শিখতে হবে নাকি? সেটাই তো পারেন, সেটাই তো পারতেছেন না আপনারা, তো সেটা প্র্যাকটিস করেন না। প্লাগইন? ওয়ার্ডপ্রেস কি একটা প্লাগইন? প্লাগইন তো ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস তো আর প্লাগইন না। আচ্ছা, আমরা আমরা যখন একদম বেসিক থেকে শুরু করব ওয়ার্ডপ্রেস, তখন ই করতে পারবো। এ
এইখানে আহ, আচ্ছা এই এই বাটনটা, হ্যাঁ কি, মানে আমি চাচ্ছি মানে একটা করে আইটেমই থাকুক, উপরে নিচে থাকুক, মানে সিক্স কলাম করে, দুইটা আনা যেত, কিন্তু ওইটা তো মানে কি হয়ে যাবে আর কি, মোবাইলের জন্য ছোট হয়ে যাবে, কিছু দেখা যাবে না আসলে ইউজার, মানে এটার তো ডিজাইন হচ্ছে আপনার কি বলে আপনার লেফট, ডিজাইন যদি লেফট থাকে তো আপনি মাঝখানে নিয়ে আসবেন না আর কি, সবসময় ডেস্কটপের যে ডিজাইন ওটা ফলো করা যায়, ওটা ঠিক রাখার চেষ্টা করবেন। তো ওইটা পিকচার আপনি চেঞ্জ করবেন, সমস্যা নাই। কি করে দেওয়া যায়? একটা অফ, ওইটা তো সিএসএস দিয়ে করা যাবে, তারপরে jQuery দিয়েও করা যাবে, সমস্যা নাই। আবার যদি ওয়ার্ডপ্রেসে যখন করবেন তখন এই অফসেট একটা ফাংশন আছে, ওইটা দিয়েও করতে পারবেন। এখন আর কি, হোমওয়ার্ক দিলে কি হবে, আপনারা করেন? করেন তো না। এই যে এই কাজটা তো আমি হোমওয়ার্ক দিয়ে আপনাদের হোমওয়ার্ক দিতে পারতাম, কারণ এটা একদম ইজি, খালি ফন্ট সাইজ ছোট করা, এই উইড কমানো, উইড বাড়ানো, এগুলো তো আপনারা নিজেরাই পারার কথা। কেন এখন থাকবে কেন? এখন তো কইরা ফেলাইছে, এখন থাকবে না? কাজ শেষ হওয়ার পরে বলে থাক। এই দেখেন এইখান থেকে আমি ধরবো, এই ধরে ফেলাইছি। ফন্ট সাইজ, মার্জিন, আচ্ছা এইটুকু আছে, এইটুকুর মধ্যে ঝামেলা হয়েছে। তো এইটার ফন্ট সাইজ ছোট করে দিলাম। ছবিটা কি হয় না, ফুল তো দেখা যাবে না। ইনপুট, ইনপুটের ভিতরে এটার অনেক পেডিং আছে, এই পেডিং কমাতে হবে। এই পর্যন্ত, আরো কমে। মার্জিন রাইট, উইথ, না উইথ না, ওটা তো ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসা হয়েছে। ওটার উইথ, ওইটা তো ওইভাবে থাকবে, ওই পুরা টুকু দেখাইতে গেলে ওই ব্যাকগ্রাউন্ড পজিশন ঠিক করতে হবে। পেডিং রাইট, বাকি এটা কেমনে নিয়ে আসছিলাম, টপ থেকে আপনি করে দেন, এই লেফট,
কি সমস্যা? ওটা রাখলেও সমস্যা নাই, কিন্তু রাখবেন কেন? হাইটের কারণে এটার একটু মার্জিন রাইট কমাই। ছবি তুললো কে? হ্যাঁ, কে? ফটোগ্রাফি সেশন? হ্যাঁ, চিকন করেন। ধরেন এটার, আচ্ছা ওইটাও চিকন, এটা করলে ওইটাও করতে হবে, দুইটাই। হাইট, হ্যাঁ করা যায়, সমস্যা নাই। কন্ট্রাসামের, কন্ট্রাসাম দিয়েও করা যায়। কোনটা ইজি লাগে? তারপরে স্ক্রল কিসের জন্য বলেন তো? বলেন। ওই যে ওইটাই। আসলে এই এরোটা এখানে মানাচ্ছে না। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। এটা এক কাজ করবেন আপনারা, কাজটা হচ্ছে যে এক জায়গায় নিয়ে আসা, নিচে এক জায়গায় নিয়ে আসবেন। পারবেন না? তারপরে স্ক্রল আসলো কোত্থেকে? এটার কারণে। এটার এক কাজ করি, উইডথটা কমাই দিই। এই জায়গায় রাখলে
স্ক্রলটা আসে না। আচ্ছা যাই হোক, এটার উইথ 33 পিক্সেল। তাহলে আমরা দেখলাম যে স্ক্রলটা চলে আসে মূলত এই অ্যাঙ্গেল রাইট লেফটের কারণে বেশিরভাগ, তাই না? এখন দেখেন আমরা কিন্তু মোবাইল 320টা করে ফেলছি, মোটামুটি শেষ। আরো কিছু কাস্টমাইজেশন করা যাবে, সমস্যা নাই। তো মেইনলি যে জিনিসটা দরকার সেই করে ফেলেছি, যে মেনু করলাম, তারপরে আপনার আচ্ছা এইটা অনেক কি হয়ে গেছে আর কি। এটার উপরে নিচে প্যাডিংটা কমাই দিই। এখন ঠিক আছে। কি বললেন মাহবুব? কোন নিচে ক্লিক করলে, ক্লিক করার পর এই যে নিচে ওইটা ফিক্সড আছে, ওইটা 100% হাইট। কি কালার? নিচেরটুকু বাদ, নিচেরটুকু বাদ, কিন্তু বাদ দিলে লাভ কি? এটা তো আপনার ফিক্সড, মানে এই 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 এরিয়াটুকু, এর ডিপটুকু ফিক্সড, এটা নিচে যাওয়া যাবে না। ওই যত স্ক্রল করে, হ্যাঁ, খালি না, মানে আপনার যতটুকু মানে মেনু আইটেম বাড়াবেন, ধরেন আপনার মেনু আইটেম আছে 100টা, এখন আছে 5-6টা আছে, 100টা আছে, তখন আপনি এখানে স্ক্রল করলে নিচে যাবে। বা এটার সাব মেনু যখন হবে, যখন এটা ড্রপ ডাউন মেনু হবে, ওইটারও এখানে ড্রপ ডাউন থাকবে, মানে ড্রপ ডাউন না তো এটা সাব মেনু থাকবে। তো এটার প্রয়োজনেই কিন্তু এইভাবে করা হয়েছে আর কি। হ্যাঁ, খালি থাকবে, সমস্যা কি? এটা কোনো সমস্যা? ওইটা আপনি ওইটা খালিটুকু বাদ দিয়ে দিতে পারবেন না, বাদ দিয়ে দিলে আবার ইয়ে ঝামেলা হবে। ওই আপনার কি বলে, দেওয়া উচিত না, কারণ ওইটা তো হলো আপনি মোবাইলে তুলে দেখবেন, এটা মোবাইলে সার্ভারে তুলে মোবাইলে দেখবেন যে যখন আমি এই টাচ করব বা এখানে টাচ করব, মানে বারের উপর টাচ করব, টাচ করার পরে দেখা গেছে যে আপনার কি হবে আর কি, একদিকে স্লাইড হয়ে চলে আসবে, তখন দেখবেন যে ওই পুরো মোবাইলই আপনার ওইটুকু থাকবে, ওই জিনিসটা। 360 করবো, আচ্ছা 360 করলাম, কিছু হয়েছে? ওইটুকুই, যা যা করছি তাই। আপনি আরো বাড়ান না কেন? 400, হ্যাঁ কি যে 767 পর্যন্ত দেখেন এই যে অবস্থা আছে। আপনি কি বলতে যাচ্ছেন বুঝতে পারছেন না কোনটা? কাজ করে না, তাহলে আপনার কোডিং এর ভুল আছে কোথাও। 480 দেন, 480-তে আমাদের দেখেন এইভাবে আছে, কিছু কিছু জিনিস ফিক্স করা লাগবে, যেমন এই যে এটা সেন্টার পজিশনে নাই, পারবেন না ক্যালকুলেশন করে। তারপরে আপনার এই যে এইগুলা দেখেন কেমন হয়েছে, এটা কেন এরকম বলেন তো? কারণ হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ওইটা উইথ 100% দেয়া না, ম্যাক্স উইথ দেয়া আছে কিন্তু উইথ দেওয়া নাই 100%। এখন হয়েছে দেখেন, তাহলে এটা আপনার স্টাইল সিএসসি দিয়ে দিবেন 160 নাম্বার লাইন 160। ওটা ম্যাক্স উইথ কাজ করবে না, মানে একবারে সব জায়গায়, মানে ইমেজ দিয়ে ওইভাবে আসলে পরে তো কোনো জায়গায় যদি আপনার কম বেশি লাগে তখন অনেক ঝামেলা। এই দেখেন 480-তে মোটামুটি সবকিছুই ওকে, কিছু কিছু জিনিস আছে ওগুলো আপনি কি করতে পারবেন, সরাইতে পারবেন। তারপরে আছে 768 যেটা ট্যাবলয়েড, এটা তো আমরা করলামই তাই না? এটা তো আমরা করছি। কোনটা? না, মোবাইলেরটা তো আপনার ট্যাবলেটে কাজে লাগবে না,
ট্যাবলেটে তো আলাদা ই। এখন 992 একটাই করে 992 দেখেন 992 সবকিছুই প্রায় সবকিছু ঠিক আছে। ওই যে অ্যাঙ্গেল লেফট রাইট ওইটার জন্য এই যে স্ক্রল আসছে। আর আর হচ্ছে আপনার এই যে এগুলার একটু এইটাও ঠিক আছে। এই যে এই মেনু আইটেম গুলো আপনার প্যাডিং কমাইতে হবে। মার্জিন লেফট আছে ওইটা কমাই দিবেন তাহলে এক লাইনে হয়ে যাবে। মার্জিন লেফট এটা দিয়ে দিবেন। এটা কোথায় দেবেন? 992 কোয়েরি। এটা হচ্ছে সবচেয়ে যেটা সবার আগে যেটা। তাহলে আপনাদের যেটা হলো যে আপনারা পারবেন, আশা করি। পারবেন না? পারবেন না আপনি? পারবেন না? নাম যেন কি আপনার? হ্যাঁ, পারবেন না আপনি? চেষ্টা করেন। এই যে এখনই কিন্তু আপনি দুর্বল। এখনই মনে হইতেছে আপনার ইমান দুর্বল, যে আপনি পারবেন না বা চেষ্টা করতে হবে। কেন কেন এত দুর্বল থাকলে হবে? বসেন। আপনার তো হ্যাঁ কি করে? দুর্বল থাকলে শক্ত হয়ে যায়, এটা কেমন কথা হলো? যাই হোক, আচ্ছা আমরা রেসপন্সিভ শেষ করলাম। কোনটা? এটা এটা পারবেন না? আচ্ছা আচ্ছা আমরা এই যে প্যারালাক্স দেই, হ্যাঁ আমার এই মেইল রাখছি। আমার পাসওয়ার্ড আবার কেউ দেখেন না, সবগুলাই ডট ডট ডট। পাসওয়ার্ড খুব ইজি, দেবেন ডট দিবেন, কাজ হয়ে যাবে। আচ্ছা আমরা পেয়ে গেছি, এখন আমরা এই করে ফেলি, সাইন আউট করে ফেলি। সবসময় এই কাজটা করবেন, যে কোনো কম্পিউটার ঢুকলে আগে সাইন আউট করবেন। আগে লগ ইন করার আগে সাইন আউট করবেন, ঠিক আছে? না হয় অনেকে ভুল করে এটা রেখে দেয়, অনেক ঝামেলা হয়। আচ্ছা এইখানে আমরা দেখেন প্যারালাক্স, এটা ওই যে আমি প্রজেক্টে দিয়ে দিতেছি। তো আমাদের যে এটা প্যারালাক্স দেন, তো ওই কোডটুকু দেয় না, ইনিশিয়ালাইজ। এই যে কোডটুকু লাগবে, সে কথা বলেন। আমরা মানে এইটুকু রাখলাম, এটুকু কিসের মানে ইয়ার জন্য আর কি, কোন এরিয়াকে প্যারালাক্স করব সেটা। আচ্ছা এটা হচ্ছে প্যারালাক্স। আমরা যে প্যারালাক্স এটা রাখছি, হ্যাঁ প্যারালাক্স যে জেএসটা রাখছি, এটা ই করতে হবে না, কল করতে হবে না? কল করেন। আচ্ছা এখানেই করি। তারপর এখন আমাদের এই এরিয়াকে আমরা ই করবো, তাই না? এই যে নিউজ লেটার এরিয়া নাকি, এটাকেই তো নাকি? ওটার ওটার না, এইটা এইটা নিউজ লেটার। তো এইটাকে যদি আমরা প্যারালাক্স করি, তাহলে এটা একটা ক্লাস আছে, ক্লাস জেএস ফোল্ডার, যেখানে আমি প্যারালাক্স করতেছি এই এরিয়াকে প্যারালাক্স করব।
এটা দিলাম নিউজলেটার এরিয়া প্যারালাক্স। এখন দেখেন কি হয়, যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে দেখা যাবে যে এরকম হয়েছে। তো এরকম হওয়ার কারণ আছে, কারণ হলো আপনার এই ইমেজটা কিন্তু ওইটুকুই হাইট, কিন্তু ওইটুকুই চিপা ইমেজ না, মানে এই ইমেজটা কিন্তু না, কি বলে, হাইট বেশি না আর কি। তা আমি একটা হাইট বাড়ালে হবে, ইমেজের যদি হাইট না থাকে। আচ্ছা ধরেন আমি একটা ইমেজ নেই, এটা কতটুকু আছে? আচ্ছা এটা কিন্তু নেওয়া যেতে পারে, বা এই যে এটাকে নিলাম, এই image। আচ্ছা প্যারালাক্স কাজ করতে গেছে কিনা সেটা দেখার জন্য দেখেন কিভাবে কাজ করতেছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন আছে না, দেখেন আপনি স্ক্রল করলে এটা নাড়াচাড়া করতেছে না, মানে বাড়তেছে কমতেছে, তো এই জন্য বুঝবেন যে কাজ করতেছে। তো আপনার এইটারে আমি কোথায়, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় দেয়া? কোথায়? এখানে দেয়া নাই নাকি? এটাই তো আপনার সেকশন তাই না? কোথায় দেয়? মার্কআপে? মার্কআপে থাকবে কেন? এই নিউজ লেটার এরিয়া আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এটা আমি দিয়ে দিই এখন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস নো রিপিট। ও আচ্ছা, এটা নো রিপিট এখানে লেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এই যে। আচ্ছা ওইটা কত নাম্বার লাইন? 431। এইখানে তো ছিল বাট ওইখানে আসতেছিল না, যাই হোক কোনো কারণে। এই দেখেন এখন আমি যদি স্ক্রল করি, দেখেন এটা আসলে এই নিচে তো বেশি দূর স্ক্রল করা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি নিচে একটু হাইট বাড়াই দিই, ধরেন ফুটার এরিয়া, এটার মার্জিন বটম
500 পিক্সেল। এখন দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে ফিক্স না, ওইটা কিন্তু পজিশন বাড়া মানে বাড়তেছে কমতেছে, যার কারণে ওই দেখেন ব্যাকগ্রাউন্ডে নাড়াচাড়া করছে। অন্য অন্য মানে আমরা যদি ওইটা কাইটে দেই তাহলে একদম ফিক্স থাকবো। মানে তফাৎটা ধরতে পারতেছে না? বুঝতেছেন না? বুঝেন না? না মনে হয় বুঝেন না। আচ্ছা, এই যে আমি এইটুকু আমি করে দিলাম, কমেন্ট করে দিলাম, আমরা প্যারালাক্স এখন কাজ করবে না। এখন কি অবস্থায় আছে? কি ব্যাপার? না এখন তো কাজ না, এখন কাজ করে না, এখন তো ফিক্সড আছে। ফিক্সড করলে তো এমনি এমনি এরকম হয়, তাই না? ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন পিছনে ফিক্সড আছে, কিন্তু মানে প্যারালাক্স যখন দেব তখন হবে আর কি, আপনার এক ধরনের কি বলে ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করবে। মার্জিন বটম, এই দেখেন এইটা, এই যে মানে স্ক্রল করতেছেন আপনি, দেখেন এইটা কি কেমন করে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ফিক্সই, কিন্তু ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করে না। কিন্তু যখন প্যারালাক্সটা আমি করব দিব তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড সহ নাড়াচাড়া করতেছে। এটা আসলে উপরে থাকলে আরো ভালো হইতো আর কি। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করে, সেই জন্য একটু ডাইনামিক লাগে, সুন্দর লাগে। এটা আসলে ডিপটা উপরে থাকলে আরো ভালো হইতো আর কি। যাই হোক, কিভাবে কাজটা করলাম, জাস্ট প্যারালাক্স জেএস দিলাম, আর যে যে এরিয়ার আপনার প্যারালাক্স দরকার সেইখানে আমি করলাম, ওইটার ক্লাসটা নিয়ে আমি প্যারালাক্স বলে দিলাম যে এটার প্যারালাক্স দেখাও। দেন আপনার যেটার আপনি করবেন, যে এরিয়ার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবেন, ওইখানে আপনার একটু কাজ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড রিপিট করবেন, সাইজ দেবেন, তার পজিশন, এটার মানে পজিশন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা এটা ফিক্স দিবেন। এই হলো আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, না এটা আসলে মূলত কাজ অ্যাকচুয়ালি আপনার এটা আসলে কাজ করে এই ব্যাকগ্রাউন্ডে কাজ করে প্যারালাক্সটা, ওইভাবে আমি কখনো করে দেখিনি। এই যে এখানে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোন এটা হচ্ছে নিজে নিচে পাচ্ছে না, স্পেস পাচ্ছে না আর কি। তো এটার করতে হবে আর কি আপনার, এটা নিয়ে তারপরে আপনার যে ইটা আছে, এই হাইটটা কমাতে হবে।
হাইট কিসে মার্জিন বটম? হাইটটা ইসের ব্যাকগ্রাউন্ডের কি কাজ করতেছে, এরকম হওয়ার তো কথা না। এখন তো ঠিক আছে। ওইটা হয়েছে কি জানেন, আমি রিলোড দেই নাই, মানে এমনে এটা তো প্যারালাক্সি আছে যে করে থেকে আসতেছে, এমনি এইভাবে যদি করেন তখন একটু ঝামেলা আছে। আর আবার রিলোড দেবেন, তখন দেখবেন ঠিক হয়ে গেছে। কারণ ব্যাকগ্রাউন্ড পজিশনটা মানে আগের থেকে হয়ে থাকে যে করে থেকে, তো আমি যখন এইভাবে টানবো তখন তো আর ওইটা যে করেই বুঝবে না, আবার রিলোড দিতে হবে। এই জিনিসটা এরকমই। আমি মানে এই জন্য ভাবলাম যে আসলে এরকম হওয়ার কথা না, তো রেসপন্সিভ জিনিস। তাহলে দেখেন পুরা প্রজেক্ট কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট, তাই না? এখন আপনাদের কি করা উচিত, পারা উচিত। অফকোর্স, হ্যাঁ। তা আজকে কি কি দেখালাম, যে মোবাইল মেনুটা দেখালাম, গুরুত্বপূর্ণ প্যারালাক্স দেখালাম, রেসপন্সিভ, এগুলো সব বুঝছেন তো নাকি? তাহলে আমি ক্লাসে